আখিরাতের জন্য আপনি যদি কাজ করতে চান, আপনাকে আগে ওই কাজটা বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। আপনি দুনিয়ায় যেই পেশায় কাজ করেন, কাজটা যদি আপনি ভুল করেন, আপনি কি ওই পেশায় ভালো করতে পারবেন? আপনি যদি সাইকেল চালাইতে চান, ভ্যান চালাইতে চান, গাড়ি চালাইতে চান, আপনি যদি ওই কাজটা না বুঝেন, আপনি ওই গাড়ি চালাইতে পারবেন? পারবেন না। আপনি ওই কাজটা বুঝার জন্য কার কাছে যাবেন? যে কাজটা জানে, ড্রাইভিং যে শিখায় তার কাছে যাবেন, অথবা যে আপনার এই ধরেন সেলাই মেশিনের কাজ যে পারে তার কাছে যাবেন। যে ভালো পারে তার কাছে কি করবেন? আপনি যাবেন, এবং আমরা যাই। আমরা এই বিদেশে আসার জন্য আমরা কার কাছে গেছি? এই যে বিদেশে আসার জন্য কার কাছে গেছি? দালালের কাছে গেছি, অথবা দালাল আমাকে কি করছে? নিয়ে গেছে। দালালের কাছে পাসপোর্ট দিছি, তারপরে টাকা দিছি, তারপর আস্তে আস্তে আপনার পোস্টিং করার পরে কই আসছেন? কই আসছেন ভাইরা? সৌদি আরবে আসছেন। তো আপনার ইচ্ছা ছিল, আপনার চেষ্টা ছিল, এর জন্য কোথায় আসতে পারছেন? সৌদি আরবে আসতে পারছেন। তো এই যেমন এটা আপনি দুনিয়াতে একটু চেষ্টা করে সৌদি আরবে আসতে পারছেন, তেমনি ভাবে আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন, কষ্ট করেন, এবং আখেরাতে কি করতে হবে, আখেরাতের জন্য কি করতে হবে, এটা যদি আপনি বুঝে শুনে করেন, তাহলে আপনি আখেরাতে সফলকাম হইতে পারবেন। যেমনি ভাবে আপনি সৌদি আরবে আইসা একটা সফলতার কাজ করছেন, এই জায়গায় ইনকাম করতেছেন, তাই না? এখন আসেন, আপনাকে সর্বপ্রথম দ্বীন ইসলামকে ভালোভাবে বুঝতে হবে। দ্বীন ইসলামকে যদি আপনি ভালোভাবে না বুঝেন, আপনি 100 বছর ইবাদত করবেন, আপনার এই ইবাদতের কোনো মূল্য নাই। জিনিসটা খেয়াল করেন। আপনি দ্বীন ইসলাম আপনি জানেন না, বুঝেন না, আপনি আপনার মনের মতো ইচ্ছা হইছে নামাজ পড়েন, ইচ্ছা হইছে নামাজ পড়েন না, ইচ্ছা হইছে একদিন কোরআন পড়েন অথবা পড়েন না, সামনে রমজান মাস আসতেছে, তাই না? কোরআনের মাস, তাই না? ইচ্ছা হইছে দাড়ি রাখেন, রাখেন না। মানে আপনার মনের মতো ইসলাম পালন করতেছেন। এই ইসলাম পালন করলে কি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। আপনার মনের মতো ইসলাম পালন করলে হবে না। ইসলাম পালন করতে হবে আল্লাহ এবং তার রাসূল যেভাবে আপনাকে আমাকে বলছে সেইভাবে মানতে হবে। কোন ভাবে? সেইভাবে মানতে হবে। এখন সেইভাবে কি আপনি একা একা মানবেন, না কোনো ভালো আলেমের কাছে দ্বীন শিখতে হবে? বলেন না, ভালো আলেমের কাছে দ্বীন শিখতে হবে যে সঠিক দ্বীন কোনটা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। কত বছর? তার উম্মাকে 950 বছর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে দেখে এই জাতি আর কখনো হেদায়েত পাবে না, সঠিক পথে আসবে না, তাই না? যারা আসছে তারা তো আসছেই। এরপরে